হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 পেজ নম্বর হচ্ছে 348 348 এই পেজের ভূগোলের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। বিভাগ ক, একের দাগের 1 হচ্ছে অবরোহণের একটি নিয়ন্ত্রক হলো পুঞ্জিত ক্ষয়। অপশন নাম্বার গ, একের দাগের 2 বায়ু সঞ্চয় কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ হলো, এটা হচ্ছে বাজার। অপশন নাম্বার গ, একের দাগে 3 এল নিনোর প্রভাবে ভারতীয় উপমহাদেশে সৃষ্টি হয় খরা। অপশন নাম্বার গ, একের দাগে 4 একটি আকস্মিক বায়ু হলো টর্নেডো। একের দাগের 5 সবচেয়ে শক্তিশালী জোয়ার সৃষ্টি হয় অমাবস্যাতে। একের দাগের 6 আটলান্টিক মহাসাগরে সর্ববৃহৎ মৎস্য শিকার কেন্দ্রটি হলো কি গ্র্যান্ড ব্যাংক। একের দাগের 7 পরিবেশকে দূষণমুক্ত সাহায্য করে জৈব জৈব ভঙ্গুর বর্জ্য। একের দাগের 8 ছোটনাগপুর মালভূমির পশ্চিমাংশে অবস্থিত উঁচু অঞ্চলকে বলা হয় পাট অঞ্চল। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে ভারতের যেখানে প্রথম দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এসে পৌঁছায় সেটা হচ্ছে কেরল। একের দাগ 10 মরুমৃত্তিকার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো বলছে হিউমাস থাকে না। 11টা বলছে একটি উচ্চ ফলনশীল ধান হলো জয়া। একের দাগের 12 টিস্কো অবস্থিত জামশেদপুরে। একের দাগের 13 পশ্চিমবঙ্গের প্রধান তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র কোথায় অবস্থিত সল্ট লেকে। এবার হচ্ছে দেখো পরেরটা 14টা 4°x4° ব্যবধানে যে মানচিত্র তৈরি করা হয় তা হলো ইঞ্চি সিট। এবারে যে বিভাগ খ 2 দাগের, এটা হচ্ছে সত্য মিথ্যা শুদ্ধ অশুদ্ধ লিখতে হবে। একটা কি বলছে দেখো, মধ্য এশিয়ার পার্বত্য ভূমি পৃথিবীর সর্বপ্রধান জলবিভাজিকা ঠিক। রাজস্থানে প্লায়া হ্রদ ধান নামে পরিচিত ঠিক। বলছে ওজোন স্তর ক্ষয়ের জন্য সিএফসি দায়ী নয়, এটা ভুল। জীববৈচিত্র্য রক্ষার জন্য বর্জ্য পদার্থের ব্যবস্থার প্রয়োজন ঠিক। ভারত সর্বাধিক জলসেচ করা হয় সেচ খালের মাধ্যমে ভুল। জেট বায়ু হলো একটি ধীরগতি বায়ুস্রোত, এটা ভুল। বলছে দূর সংবেদন ব্যবস্থার মাধ্যমে ডিজিটাল আকারে তথ্য ব্যবহার করা হয়, তথ্য সংগৃহীত করা হয় ঠিক। এরপর হচ্ছে দেখো দুইয়ের এগুলো যে প্রশ্ন রয়েছে শূন্যস্থান পূরণ আর যে এসে কিউ টাইপ এক কথায় উত্তর দাও। প্রশ্ন তুলে প্রথমে বলে দিচ্ছি, তোমাদের দেখে নেবে, তা লিখে শুনে নেবে, তারপর তোমাদের দেখাবো উত্তরটা মিলিয়ে নেবে। নদীর সঞ্চয় কার্যে গঠিত হাত পাখার মতো দেখতে ভূমিরূপটির নাম হলো কি পলল বেজনী। দুইটা বলছে যে লোহে কথাটি অর্থ ড্যাশ, এটা হবে কি স্থানচ্যুত বস্তু। উত্তর গোলার্ধের পর্বতের ড্যাশ ঢালে সূর্য কিরণ লম্বা পড়ে দক্ষিণ ঢালে। নেক্সট প্রশ্ন বলছে সংযোগ অবস্থান দেখা যায় ড্যাশ তিথিতে, এটা হবে অমাবস্যা তিথিতে। অমাবস্যা তিথিতে গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনার একটি বিশেষ প্রক্রিয়া হলো ড্যাশ, এটা হবে স্ক্রাবার। 6টা অস্ট্রেলিয়ার প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ুর নাম ভিক্টোরিয়া। অনুপ্রবেশ ঘটলে কোনো দেশের জনসংখ্যা ড্যাশ পাবে বৃদ্ধি পাবে। এক কথায় উত্তর দাও। বলছে যে গ্রাবরেখা কোথায় দেখা যায় লিউ হিমবাহের শেষ প্রান্তে। হিমোস্ফিয়ারের বিস্তার লেখো 0 থেকে 90 কিমি। বান ডাকা কখন দেখা যায় বর্ষাকালে অমাবস্যা পূর্ণিমার ভরা কটালে। বেট কাকে বলে লিখবে যে সিন্ধু গাঙ্গেয় সমভূমির নবীন পলিগঠিত খাদার সমভূমিকে পাঞ্জাবে বেট নামে পরিচিত। বর্জ্য পুনর্বিকিরণের একটি উদাহরণ দাও। ভাঙা প্লাস্টিক থেকে নতুন প্লাস্টিক তৈরি করা। নেক্সট প্রশ্ন বলছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহের নাম কি আনাইমুদি। বলছে কোন বহির্জাত শক্তির প্রভাবে অ্যারের সৃষ্টি হয়, এটা হবে হিমবাহ। তারপর বলছে গ্রিড কি, উত্তরটা কি লিখবে কোন স্থানের অবস্থান নির্ণয়ের জন্য অক্ষাংশ ও দ্রাঘিমাংশের মিলিত হয়ে যে জালক তৈরি করে তাকে গ্রিড বলে। এরপরে যে দেখো বাম দিক ডান দিক মেলাতে হবে। গির এটা হবে অভয়ারণ্য। ঋতু মৌসুমি। HMT এটা বেঙ্গালুরু, আর মেঘালয় এটা হবে শিলং। উত্তর দেখে নাও তোমরা।